Just a minute. As you know, guys, in our previous class, we have got some problem regarding our internet. We were not being able to do the class properly because the internet wasn't the stable. The internet was unstable. So before starting the class, I would like to thank our honorable ma'am to join us. I'm really grateful to her because she is, nowadays checking all the homeworks. She's doing really hard work, and she's really amazing person. By the way, I'm welcoming to you, our honorable ma'am, to our wonderful class today. সো আজকের ক্লাসে আমরা মেইনলি শিখতে চলেছি হচ্ছে গত ক্লাসটা আমরা রিভিশন দিব, অর্থাৎ আমরা প্রেজেন্টেশন, আমি কিন্তু আপনাদেরকে আজকে টেলিগ্রামে প্রেজেন্টেশন দেওয়ার জন্য একটা পিডিএফ দিয়ে দিয়েছি। ওই পিডিএফটা আমি আপনাদেরকে আবার পুনরায় একটু দেখিয়ে দিব। এরপরে দেন আমরা হ্যাভ হ্যাজ হ্যাড এটার সংক্ষিপ্ত আকারে একটা ধারণা নেব। হ্যাভ হ্যাজ হ্যাড এটার বিস্তারিত ব্যবহার আছে, এবং আমাদের ডু ডাজ ডিড এটা রেখে, মানে ডু ডাজ ডিড আমাদের এখনো পর্যন্ত শেষ হয়নি। বাট আমি হ্যাভ হ্যাজ হ্যাড কেন আসতেছি, কারণ হচ্ছে যখন প্রেজেন্টেশন দিতে যাবেন তখন এই ধরনের সেন্টেন্স আপনার চলে আসবে। তো যখন এই ধরনের সেন্টেন্স চলে আসবে তখন আপনার অনেক কনফিউশন থাকবে। তো সেই জন্য হ্যাভ হ্যাজ হ্যাডটা একটু আগাচ্ছি। আর সামনের ক্লাসে আমরা হ্যাভ হ্যাজ হ্যাড নিয়ে তো প্রশ্ন করবোই, পাশাপাশি ডু ডাজ ডিড এর আরো কিছু বিষয় আছে, ওই বিষয়গুলো আমরা কমপ্লিট করব। সো এখন আসেন, কারা কারা হোমওয়ার্ক করেছেন, কারা কারা ভিডিও মেক করেছেন সেটা আমাকে জাস্ট বলবেন, হাত তুলবেন। কে কে ভিডিও মেক করেছেন? হাউ মেনি অফ ইউ? মাশাল্লাহ মাশাল্লাহ। ভিডিও কি ফেসবুকে দিয়েছেন? ভিডিও যদি Uh, ফেসবুকে দিয়ে I সবাই don't have any Facebook. চাবি আপনি নেন না কেন চাবি? I submitted my video, your personal WhatsApp number. okay, 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 thank you, and I will put all those video on the Facebook, okay? আর হচ্ছে এখন Uh, থেকে এই সপ্তাহ না, এই সপ্তাহ আমি একটু বিজি থাকবো। যেহেতু দেখতে পাচ্ছেন আমি সবকিছু শিফট করছি, আমি এখন বর্তমানে তেসুল বাংলাদেশে আছি। তো সেখানে প্রপারলি জয়েন হয়ে গিয়েছি একদম। পার্মানেন্টলি এখানে আপাতত আছে, আল্লাহ তাআলা যতদিন রিজিকে রাখছেন। তো সেই জন্য হয়তোবা সামনের সপ্তাহে একটু একটু বিজি থাকবো। বাট পরের সপ্তাহ থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব শুরু হবে। এই মাসটা শুরু হয়েছে, এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে আমাদের, আজকে হচ্ছে 1 তারিখ, আমাদের দ্বিতীয় সপ্তাহ থেকে ল্যাঙ্গুয়েজ ক্লাব শুরু হবে, যেখানে প্রতিদিন শুক্রবারে একদিন হলে একদিন করে আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাব করবো। অর্থাৎ সেখানে সবাই ইংলিশে কথা বলবেন, সবাই ইংলিশে কথা বলবেন, কোনো বাংলা চলবে না। ইভেন আমি সহ সবাই ইংলিশে কথা বলবেন, ইংলিশে কনভারসেশন চলবে। বুঝতে পেরেছেন? তাহলে চলুন এখন আমরা কথা না বাড়ি আমাদের ক্লাস শুরু করে দিই। এমনিতে আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে। সো লেটস গেট স্টার্টেড নাও। আই এম গোইং টু শেয়ার দ্য স্ক্রিন এভরিওয়ান। ইউ ক্যান সি দ্য স্ক্রিন। একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবেন, ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। ঠিক আছে? জাস্ট মিনিট, আমি একটু ওই পিডিএফটা ওপেন করে নিই। জাস্ট মিনিট। ঠিক আছে। ওকে, দ্যাটস অল রাইট। ইয়েস, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? ক্যান ইউ সি দ্য স্ক্রিন এভরিওয়ান? Yeah, yeah. আচ্ছা দেখেন, Skin গত, clearly. হ্যাঁ, গত ক্লাস আই ক্যান সি দ্য স্ক্রিন ক্লিয়ারলি, কে বলবেন? ইয়া আই ক্যান সি দ্য স্ক্রিন ক্লিয়ারলি, সবাই বলেন আই ক্যান সি দ্য স্ক্রিন ক্লিয়ারলি অথবা I can পারফেক্টলি। see skin clearly. এক্সেলেন্ট, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এরপরে বলবেন আই ক্যান হিয়ার ইউ প্রপারলি, আমি তোমাকে ভালোভাবে শুনতে পারতেছি এবং আমি তোমার স্ক্রিনটা ভালোভাবে দেখতে পারতেছি। এটার ইংলিশটা হচ্ছে আমি তোমার স্ক্রিনটা ভালোভাবে দেখতে পারতেছি, আই ক্যান সি ইউর স্ক্রিন প্রপারলি, আই ক্যান হিয়ার ইউর ভয়েস প্রপারলি। ঠিক আছে? তো দেখেন, প্রেজেন্টেশনের কথা বলেছিলাম, প্রেজেন্টেশনে মেনলি 3টা পার্ট থাকে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন অর্থাৎ স্টার্টিং, আর একটা হচ্ছে মেন বডি। আপনার মেন বডিটা হচ্ছে এই যে এটা, আপনি সারাদিন কি করবেন, আপনার টপিকটাই হচ্ছে মেন বডি। আর এবং লাস্টে হচ্ছে কনক্লুশন এবং কনক্লুশন এবং হচ্ছে ফিনিশিং থাকবে, অথবা আউটরো থাকবে। এটাকে আউটরো বলা হয়, অথবা শুরুটাকে ইন্ট্রো এবং এটাকে আউটরো বলা হয়। সো আপনাদের যে কাজ, আমি ভালোভাবে দেখেন বলে দেই, কালকে অবশ্যই এটা মুখস্থ করে আপনাদের দিতে হবে, ভয়েস দিবেন। এই কনক্লুশনটা মুখস্থ করবেন, আর হচ্ছে এই যে উপরে একদম শুরুতে 1 নাম্বার পেজে এই শুরুটা মুখস্থ করবেন। বুঝেন? কনক্লুশন এবং হচ্ছে কনক্লুশন এবং হচ্ছে ইন্ট্রোডাকশন, এই যেটা, এটা মুখস্থ করবেন। যেমন হচ্ছে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, অথবা হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ কাউসার বিফোর ইউ, আই এম ফ্রম ঢাকা সিটি, অথবা আই এম ফ্রম ঢাকা, হোপ ইউ অল আর ডুইং গ্রেট।
Well, today I'm also doing great. Sorry, you all are doing great. এরপর today এখানে থামবে। today এখানে থামবে। You all are doing great today. And I'm also doing great today. অথবা and I'm also going and I'm also doing great. এই today টা বলা দরকার নেই। Just বলবেন and I'm also doing great. এরপরে I'm going to share একটা মিনিট। Okay, শুধু শুধু মেসেজ করে। I'm going to share, sorry, today I'm going to give a presentation. Today I'm going to give a presentation on এই যে on বলবেন on এর পরে আপনার টপিকটা এখানে বলে ফেলবেন যে হ্যাঁ I'm going to give a presentation what I do every day আমি প্রতিদিন কি করি সেই বিষয়ে আজকে আমি একটা প্রেজেন্টেশন দিব তাহলে বুঝেন ইন্ট্রোডাকশনটা কিভাবে হবে আবার বলি আসসালামু আলাইকুম everyone this is Kausar before you and I'm from Dhaka hope you all are doing great today and I'm also doing great today I am going to give you অথবা I am going to অথবা I will এ going to বলতে পারেন অথবা I will give a presentation on what I do every day এটা বলে এরপরে বলবেন যে so let's get started so let's get started এটা বলে এরপর এটা শুরু করবেন thank you so much for yeah thanks to my instructor for giving me chance to say something on today's topic. Our today's selected topic is what I do every day. I am a student of university. আপনার ইউনিভার্সিটির নামটা বলে অথবা আপনি যদি একজন স্টুডেন্ট না হন তাহলে আপনার যে জবটা আছে আপনি সারাদিন কি করেন সেটা খাতায় লিখবেন। এখন আপনার কাজ হচ্ছে এগুলো খাতায় লিখবেন। আপনারটা আপনি লিখবেন এখান থেকে জাস্ট আপনি একটা আইডিয়া নেবেন আইডিয়া নিয়ে আপনি আপনারটা লিখবেন আপনি একজন ফ্রিল্যান্সার হতে পারেন আপনার প্রতিদিন রুটিনটা অন্যরকম থাকবে আমার প্রতিদিন রুটিনটা অন্যরকম থাকবে এখানে যে লেখা যেটা আছে সেটাই যে আপনার মুখস্থ করতে হবে তা না বাট ইন্ট্রো যেটা এই যে ইন্ট্রো এবং হচ্ছে স্টার্টিং এটা আপনারা একটু মুখস্থ করার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে এটা পারবেন তো সবাই এভরিওয়ান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর হচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ আর হচ্ছে এই যে এটাও মুখস্থ করে ফেলবেন কনক্লুশন অর্থাৎ well that's all about my topic hope you all অথবা hope you loved my presentations. Please don't forget to share and comment. Next time I will be back with another presentation. Till then, bye Allah Hafiz. অথবা till then, আসসালামু আলাইকুম। এটা বলে শেষ করবেন। তাহলে এটা হচ্ছে আমি চাই আপনাদের সবাই এটা প্রথমে মুখস্থ করে আমাদের গ্রুপে দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস দিবেন কালকে সারাদিন এটা আমি প্রয়োজনে দিয়ে দিবনি গ্রুপে মুখস্থ করে আপনার নিজের খাতায় লিখবেন আপনারটা লিখে এরপরে আপনি সেটা গ্রুপে ভয়েস দিবেন আচ্ছা এখন আসি হচ্ছে আমরা মেনলি আমাদের আজকে ডে কত বলেন তো দেখি কার মনে আছে ডে ডে 12। নো 13 12. ডে 12 Yeah, it's 12, I think. it's not 12 maybe it's gonna be 13 Mm, oh yeah it's 12 I'm sorry 12. it's my mistake আচ্ছা ডে 12 এ আমরা সংক্ষিপ্ত আকারে হচ্ছে শিখবো হ্যাভ এরপরে হচ্ছে হ্যাজ এরপরে হচ্ছে হ্যাড বুঝেন বিষয়টা বুঝেন আগে হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো বুঝতে হবে আপনার হ্যাভ হ্যাজ হ্যাড আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি প্রশ্নটা হচ্ছে আমরা কিছুদিন আগে পড়েছি সেটা হচ্ছে আমাদের যে ভার্ব গুলো আছে সেই ভার্ব গুলো স্পোকেন ইংলিশে কয় প্রকার বলেন তো দেখি কয় প্রকার ভার্ব পাঁচ প্রকার পাঁচ প্রকার। নো তিন নো নো প্রকার নো নো দুই প্রকার তিন প্রকার প্রথমত দুই প্রকার তিন প্রথমত দুই প্রকার একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে আচ্ছা হেল্পিং ভার্ব অথবা বলতে পারেন আচ্ছা হেল্পিং ভার্ব অথবা মেইন ভার্ব দুই প্রকার প্রথমত হচ্ছে দুই প্রকার হেল্পিং ভার্ব হচ্ছে মেইন ভার্ব বুঝেন এই কনসেপ্টটা আপনার বুঝলে হ্যাভ হ্যাজ নিয়ে কোনো সমস্যা থাকবে না বা হ্যাভ হ্যাজ এর পরে কোনটা হবে কোন ফর্ম হবে কোনো সমস্যা থাকবে না এটা মনে রাখবেন কয়টা ফর্ম দুইটা ফর্ম আমি দেখাচ্ছি এই পিডিএফটা আমি আপনাদেরকে শেয়ার দিচ্ছি সে দুইটা ফর্ম হয় যে দুইটা পিডিএফটা স্ক্রিন দেখতে পাচ্ছেন স্ক্রিন কি দেখা যায় Yeah. দেখা যায় এ দেখেন এখানে হচ্ছে ভার্বের দুই প্রকার একটা হচ্ছে হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব এখন এখানে আপনাকে বুঝতে হবে হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বটা যদি আপনি বুঝে যান তাহলে আপনার এই কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে পানির মতো বুঝেন
এখন এই যে হেল্পিং ভার্বটা, এটা এটার নামে হচ্ছে হেল্প। এটার নাম কি? আচ্ছা বলেন তো দেখি, হেল্প মানে কি? আমরা সবাই জানি হেল্প মানে কি? সাহায্য করা, সাহায্য কাউকে সহযোগিতা করা। করা। তো এখানে এই বাক্যটা দেখেই বোঝা যাচ্ছে যে হেল্পিং ভার্ব, এই ভার্বগুলোর নাম দেওয়া হয়েছে হেল্পিং, তার মানে হচ্ছে এই ভার্বগুলো সাহায্য করবে, তাই না? অর্থাৎ সাহায্য করবে কাউকে। এখন কাকে সাহায্য করবে? এই যে সাহায্য করবে হচ্ছে যে মেন ভার্বকে। হেল্পিং ভার্ব মেনলি সাহায্য করবে কাকে? এই মেন ভার্বকে সাহায্য করবে। এখন এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেন ভার্ব। শুধু এগুলোই যে তা না, এইরকম এইরকম অনেকগুলো আছে, এগুলো হচ্ছে মেন ভার্ব। আর প্রত্যেকটা মেন ভার্বের 5টা করে ফর্ম থাকে, যে ফর্মগুলো নিয়ে আমি অনেক বেশি কথা বলি এবং হচ্ছে বলে আসতেছি এতদিন ধরে। কয়টা ফর্ম বলেন তো? 5টা ফর্ম। পাঁচটা 5টা করে ফর্ম থাকে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গো, এটার 5টা ফর্ম আছে। ডু, এটার 5টা ফর্ম আছে। আবার এট দ্য সেম টাইম এই ডুটা আবার কি হয়ে যাচ্ছে? হেল্পিং ভার্ব হয়ে যাচ্ছে। এই যে এখানে দেখেন হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। বাট হেল্পিং ভার্বের ভিতরে 3টা আছে। কয়টা আছে? 3টা। সবসময় মনে রাখবেন হেল্পিং ভার্বের ভিতরে এই যে আহ যে যে ভার্ব গুলো 5টা করে ফর্ম, সে 5টা ফর্মের মধ্যে 3টা ফর্ম থাকবে। হেল্পিং ভার্বের মধ্যে কয়টা ফর্ম থাকবে? 3টা ফর্ম থাকবে তিনটা হেল্পিং ভার্বের মধ্যে। বুঝেন বিষয়টা আগে। এই যে এই মেন ভার্ব থেকে যেগুলো আপনার হেল্পিং ভার্ব হয়েছে সেখানে 3টা করে ফর্ম থাকবে। যেমন হচ্ছে দেখেন এখানে ডু, এই ডু এর ভিতরে কয়টা আছে? 3টা আছে। ডুটা হচ্ছে একটা হেল্পিং ভার্ব, এট দ্য সেম টাইম ডুটা আবার মেন ভার্ব। ঠিক তদরূপ ভাবে এই যে হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব, এট দ্য সেম টাইম আবার কি ভার্ব? মেন ভার্ব। এখন আপনাকে বুঝতে হবে এই যে বিষয়টা, দেখেন আমি নিচে আসি তাই বুঝবেন। এখানে দেখেন আমি সিরিয়াল করে দিয়ে দিয়েছি বি ভার্ব। এক নাম্বার হচ্ছে বি ভার্ব। বি ভার্ব গুলো কি কি? এম, ইজ, আর। এই যে 3টা দেখতে পাচ্ছেন এম, ইজ, আর, এই 3টা হচ্ছে বর্তমানের জন্য ব্যবহার হয়। কিসের জন্য? বর্তমানের জন্য ব্যবহার হয়। এই 3টা যখনই দেখবেন যে এই 3টা ব্যবহার হয়েছে, যেখানেই দেখবেন মনে করবেন যে এই 3টা বর্তমান কোনো কাজ। এই 3টার পরে আপনারা সবাই জানেন নিয়ম, এই 3টার পরে যদি এম, ইজ, আর ব্যবহার হয়েছে, এরপরে যদি ভার্ব আসে তাহলে অবশ্যই 5 নাম্বার ফর্ম ব্যবহার হবে। আর মেনলি টেন্স বোঝায় কখন? টেন্স তো তখন বোঝায় বা সময়টা তখনই বোঝায় যখন আপনার হেল্পিং ভার্বের পরে মেন ভার্ব আসে। বাক্যে যখন হেল্পিং ভার্বের পরে মেন ভার্ব থাকবে, অর্থাৎ কোনো কাজ বোঝাবে, কাজ করা হচ্ছে সেটা বোঝাবে, তখন আপনার মেনলি টেন্সটা বোঝাবে। তাছাড়া অন্য কোথাও টেন্স ওরকম নেই। বুঝতে পেরেছেন? সো কাজের ক্ষেত্রে হচ্ছে, স্পোকেন ইংলিশে কাজের ক্ষেত্রে হচ্ছে আপনার মেনলি টেন্স। তাহলে দেখেন এখানে এম, ইজ, আর, এই এম, ইজ, আর এর পরে কি আসতেছে? 4 নাম্বার ফর্ম আসবে। তাহলে এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্টের জন্য। যদি 4 নাম্বার ফর্ম আসে তাহলে প্রেজেন্ট বলবে যে আই এম ডুইং, ইউ আর ডুইং, হি ইজ ডুইং। এরপরে ওয়াজ ওয়্যারটা হচ্ছে অতীতের জন্য, তাহলে প্রেজেন্ট পাস্ট হয়ে গেল। আর বিটা হচ্ছে গিয়ে এই বিটাও প্রেজেন্টের জন্য, বাট এটা আবার ফিউচারের জন্য হয় যদি উইলের সাথে হয়ে যায়। বাট এটা হচ্ছে বেস ফর্ম, একটা বেস ফর্ম বলতে পারেন। এই বি আর এই যে বি একই অর্থ। তাহলে 4 নাম্বার ফর্ম হচ্ছে এই যে বিং, বি, এরপর হচ্ছে আইএনজি যুক্ত করা হয়েছে বিং। এরপর 3 নাম্বার ফর্মটা হচ্ছে এই যে এইটা, বিন শেষেরটা। কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম। তাহলে দেখেন এখানে কয়টা আছে? 5টা আছে। 5টা ফর্মই আছে এই অ্যামেজারের ভিতরে, 5টা ফর্মই আছে। বাট এখানে আপনার বুঝতে হবে যে এই ইজটা ব্যবহার হয় বর্তমানের জন্য। বাট কোন কোন পার্সনের ক্ষেত্রে? বি5 ধরতে পারেন এটা। বি5 হচ্ছে আপনার যেমন হি ইজ, শি ইজ, ইট ইজ, হি এর ক্ষেত্রে ব্যবহার হয়। এরপরে আপনার ওয়াজটা ব্যবহার হয় অতীতের ক্ষেত্রে, ওয়ারটা ব্যবহার হয় অতীতের ক্ষেত্রে। এরপরে হচ্ছে বিগিনিং, অথবা সরি বিং, এটা ব্যবহার হচ্ছে বর্তমানের ক্ষেত্রে আইএনজি। আর বিনটা হচ্ছে 3 নাম্বার ফর্ম, যেটা আমরা আজকে শিখতে চলেছি 3 নাম্বার ফর্মটাই। এরপরে ডু ভার্ব দেখেন, ডু ভার্বের ভিতরে এখানে 3টা দেখতে পাচ্ছেন। হ্যাভ ভার্বের ভিতরে এখানে 3টা দেখতে পাচ্ছেন। বাট এগুলো প্রকৃতপক্ষে 5টা করে আছে। কয়টা করে? 5টা করে ফর্ম। এই ডু এর ভিতরে 5টা আছে, ওই 5টার থেকে এই 3টা আনা হয়েছে সোজা হিসাব। ওই 5টার ভিতর থেকে মেনলি এই 3টা আনা হয়েছে। তো এতটুকু তো ক্লিয়ার, এতটুকু তো বুঝতে পেরেছেন তাই না? বলেন জি এতটুকু তো ক্লিয়ার? যদি জি ক্লিয়ার ক্লিয়ার না থাকে তাহলে বলবেন আমাকে। এখন আসেন, এখন হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে 2টা জিনিস হয়। কয়টা জিনিস? প্রথমত দুইটা স্পোকেন ইংলিশে 2টা অ্যাক্টিভ ভয়েসে। একটা হচ্ছে হয়তোবা আপনার না প্রফেশন, সরি, যদি ভার্বের ক্ষেত্রে আসেন। বাট ভার্বের ক্ষেত্রে পর আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে নাউন আসবে। নাউন আসবে, কি আসবে? নাউন আসবে, যে কোনো জিনিসের নাম হবে। আর এটা আপনার পজিটিভ বোঝাবে। কি বোঝাবে? পজিটিভ বোঝাবে। একটা হচ্ছে নাউন আসবে আর একটা হচ্ছে ভার্বের ভি3 হবে।
একটা নাউন আর একটা কি ভার্বের V3, বুঝেন? একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে ভার্বের V3 হবে। এটা সারা জীবন মনে রাখবেন যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে দুইটা জিনিস আসে প্রথমত, এই দুইটার ব্যবহার অনেক বেশি। একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে V3। এখন আমরা নাউন নিয়ে কিছু উদাহরণ দেখি, যেমন আই হ্যাভ, সরি, আই হ্যাভ আ পেন। এই যে এখানে আছে যে আই হ্যাভ এ পেন, এই পেনটা হচ্ছে কি একটা নাউন, এই পেনটা কি নাউন। এখন নাউন কিভাবে চিনবেন, কথা হচ্ছে এটা নাউন কিভাবে চিনবেন। নাউন চিনতে হবে হচ্ছে আপনার দুই চোখে যা কিছু দেখেন, আপনার চোখের সামনে এখন যা কিছু দেখতেছেন, হ্যাভ এর পরে আপনি সেটাই ব্যবহার করবেন। যেমন আই বলছেন, হ্যাভ বলছেন, এখন আপনার যার যার চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন, যদি ল্যাপটপ থাকে তাহলে ল্যাপটপ বলে দেন, যদি মোবাইল ফোন থাকে তাহলে মোবাইল ফোন বলে দেন। আপনার চোখের সামনে যা কিছু দেখেন সেগুলো হচ্ছে আমাদের নাউন। আর এটা বোঝাবে হচ্ছে আপনার নিজের অধীনে যখন থাকবে, নিজের কর্তৃত্বে যখন থাকবে, আপনি যখন মালিকানায় থাকবেন। যেমন ধরেন আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন, অথবা এরকম হতে পারে যে একটা মোবাইল ফোন দেখেন, এই যে মোবাইল ফোনটা এটা হচ্ছে আমার, এখন এই মোবাইল ফোনটা আমার অধীনে, এখন এই মোবাইল ফোনটা কি আপনার? না। আপনি কখনো এসে বলবেন না যে হ্যাঁ কাউসার ভাই এটা হচ্ছে আমার মোবাইল ফোন। এটা কখনো আপনি বলবেন না যে এটা আপনার মোবাইল ফোন, আপনি সবসময় বলবেন যে এটা আমার মোবাইল ফোন। অন্য কেউ এসে বলবে না যে তার মোবাইল ফোন। সো এই মোবাইল ফোনটা আমার অধীনে আছে। এখন আমি চাইলে এই মোবাইল ফোনটাকে ভেঙে ফেলতে পারবো, অথবা চাইলে আমি এই মোবাইল ফোনটাকে আমি যা মন চায় তাই করতে পারবো। বুঝেন বিষয়টা? এই মোবাইল ফোনটা আমার কর্তৃত্বে আছে, আমার অধীনে আছে। এখন এই মোবাইল ফোনটা আমার অধীনের থেকে কেউ নিতে পারবে না। আমি যদি ইচ্ছা করে না দেই, আমি যদি এই মোবাইল ফোনটা কাউকে ইচ্ছা করে না দেই, তাহলে কি কেউ জোর করে নিতে পারবে? না, এটা আমার টাকাতে কিনছি, আমার নিজের অধীনে আছে। ঠিক ততরূপ ভাবে ধরেন আপনার অধীনে যেটা আছে, আপনার অধীনে যেটা যেটা আপনি মালিক, সেই ক্ষেত্রে আপনি এই হ্যাভ ব্যবহার করবেন। এখন সেই ক্ষেত্রে হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করবেন। বাট এখানে একটা কথা হচ্ছে, এই যে হ্যাভটা ব্যবহার হবে হচ্ছে যেই সমস্ত সাবজেক্টের সাথে আপনি আই উই, এরপরে হচ্ছে মানে যেই সমস্ত সাবজেক্টের সাথে আর ব্যবহার করেছেন, ওয়্যার ব্যবহার করেছেন, টু ব্যবহার করেছেন, সেই সমস্ত সাবজেক্টের সাথে এই যে হ্যাভ ব্যবহার হবে। আর যেই সমস্ত সাবজেক্টের সাথে আপনি ডাজ ব্যবহার করেছেন, সেই সমস্ত সাবজেক্টের সাথে আপনার এই হ্যাজ ব্যবহার হবে। তাহলে আমরা একটু এটা মুখস্থ করে দেখেন, আপনি বলবেন এটা আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, they have, my brothers have। এটাই সবাই বলবেন যে আই হ্যাভ, উই হ্যাভ, আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, এতটুকুই বলেন। আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ। এই চারটা বলেন সবাই, এভরিওয়ান আনমিউট করেন, সবাই আনমিউট করেন। I have, you have, we I have, have, you they have, have. we have, they have. I have, you I have, we have, have, they have. you I have, have, you have, we we have, have, they have. I have, they you have. have, we have, they have. I I have, have, you have, you we have, have, they have. we have, I have, they you have. have, we have, they have. I have, we have, you have, they have. I have, you have, we have, they have. I I have, have, you you have, have, we we have, they have, have. I have, they you have, have. we have, they have. I have, you have, we have, they have. I have, you have, I we have, have, they have. I have, you have, we 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 have, they have. I ওকে have, you ওকে have, ওকে we have, ওকে they ওকে have. Have. They have. We have. They have. হুম হুম। তাহলে এটা আপনারা একদম মুখস্থ করে ফেলবেন, আগামীকাল এটা একদম মুখস্থ করে ফেলবেন। আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, আই হ্যাভ, একদম মুখস্থ করে ফেলবেন। সো এখন এই যে হ্যাভ বলছেন, হ্যাভের পর একটা নাউন বসিয়ে দেন। ওই যে প্রথমে বললাম রোল, দুইটা মনে রাখবেন, একটা হচ্ছে হয়তো নাউন আসবে, আর তা না হয় আপনার ভার্ব আসবে, ভার্বের 3 নাম্বার ফর্ম আসবে। যখন নাউন বোঝাবেন, নাউন যখন আসবে আপনার অধীনে যখন থাকবে, কর্তৃত্বে যখন থাকবে, তখন আপনি হ্যাভটা ইউজ করবেন। যে আই হ্যাভ এ মোবাইল ফোন, এখন ধরেন আপনার অধীনে কি আছে, 10 জন স্টুডেন্ট আছে। এখন এই 10 জন স্টুডেন্ট হচ্ছে আপনার, এখন আপনি কি বলবেন, আই হ্যাভ 10 স্টুডেন্টস। অথবা ধরেন আপনার একটি কি আছে, বোন আছে, বলবেন যে আই হ্যাভ আ সিস্টার। তোমার একটি বোন আছে, ইউ হ্যাভ এ সিস্টার। তার একজন বোন আছে, হি হ্যাজ এ সিস্টার। এই যে যখন তার বলবেন, একজন বলবেন, তখন আবার কি হয়ে যাবে, হ্যাজ হবে। তাহলে বলবেন যে হি হ্যাজ, এটা আমি দিয়ে দিই একটু, হি হ্যাজ। এগুলো বিস্তারিত শিখতে হবে, ঠিক আছে, অনেক ব্যবহার আছে, একটু সময় লাগবে, সব ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা করেন না। হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, রানা হ্যাজ। বলেন হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, রানা হ্যাজ, 3 বার বলবেন সবাই। এভরিওয়ান প্লিজ
has তো run as he has, it has run as he has, she has, He it has, has he run as has, it it has, has, it run has run has, as he has, he she has, he has, has, it it has has, run as he has, run she as, has, it he has has, run as she he has, has, she has, it he has has, run as it he has, she has, has, it run has run as has. he has, she has, it has run as he has, she has, it has run as. okay, mashallah, mashallah, mashallah. You are doing really great. You are doing really great. I appreciate it. I appreciate it, man. May Allah bless you. Okay, and then এখন আসেন। এখন আমাদের বর্তমান হয়ে গেল। এই দুইটা কি আই হ্যাভ, এটা যখন বললেন তার মানে আমাদের বর্তমান হয়ে গেল। তো আমি যখন বলবো যে অতীতে যে আমার ছিল বা আমার থাকবে, যখন আমি অতীতে বলবো বা ভবিষ্যতে বলবো তখন কিভাবে বলবো দেখেন। এই তিনটাই শিখবো আমরা, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, এই তিনটা শিখবো। আমি যদি বলি যে আমার অতীতে ছিল তাহলে হবে আই হ্যাড। আমার ছিল, বুঝবেন, আমার আমার অধীনে ছিল, আমি ছিলাম না। একটা হচ্ছে আই ওয়াজ, যেখানে আমি ছিলাম, আই ওয়াজ আই স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট ছিলাম। এটা অনেকের ভুল, মানে অনেকে ভুল করে এই জায়গায় যে আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ ফ্রিল্যান্সার, মানে অতীতে আপনি ছিলেন। বাট যখন হ্যাড বলবেন তখন আপনি ছিলেন না, আপনার অধীনে ছিল। এখন বলবেন আই হ্যাড আ হাউ। এখন একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিল যে আমার একটি গরু ছিল। আই হ্যাড এ কাউ মানে কি আমার একটি গরু ছিল। এখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আমার একটি গরু ছিল, এটার বাংলা কি, ইংলিশ কি? এখন সে বলছে যে আই ওয়াজ আ কাউ। এখন বলেন এটা 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 কোনটা সঠিক আপনারা বলেন? আই ওয়াজ এ কাউ নাকি আই হ্যাড এ কাউ, কোনটা সঠিক? I had a cow. ইয়েস, কি হবে? আই হ্যাড এ কাউ হবে। এখানে কখনো আই ওয়াজ এ কাউ হবে না। যদি আই ওয়াজ এ কাউ বলেন তার মানে হচ্ছে আপনি গরু ছিলেন কি যে বলবে সেই গরু ছিল, বুঝতে পেরেছেন? তো সেই জন্য এটা কখনো বলা যাবে না। আমরা বলবো কি আই হ্যাড এ কাউ, আমার একটি গরু ছিল। এরপরে ইউ হ্যাড। এখন এই হ্যাড এর সাথে সারা জীবন মনে রাখবেন, হ্যাড এবং অতীতের যে ফর্ম গুলো আছে এবং ডিড, ডু ডাজ ডিড এর মধ্যে ডিড, হ্যাড এবং ডিড এর মধ্যে সব সময় আপনার কি লাগবে, কি ব্যবহার হবে? বি ওয়ান ব্যবহার হবে হ্যাড এর পরে। আর হ্যাড এগুলোর সাথে বি ওয়ান তো ব্যবহার হবে, সরি বি ওয়ান না, মানে সমস্ত সাবজেক্ট ব্যবহার হবে, অল সাবজেক্ট, সাবজেক্টস। না আচ্ছা ভালো না জাস্ট খালি দিয়ে দেন না হ্যাড এবং ডিডের সাথে পার্থক্য আছে, অবশ্যই পার্থক্যটা আমি বলে দেই। এই হ্যাডটা হচ্ছে গিয়ে দেখেন, এই হ্যাডের ব্যবহার হচ্ছে দুই তিনটা। দুইটা, প্রথমত একটা হচ্ছে আপনার অধীনে কোনো কিছু যদি থাকে তাহলে সেক্ষেত্রে ব্যবহার হবে। আরেকটা হচ্ছে সম্প্রতি ধরেন আপনি কোনো কাজ করেছেন, অথবা অনেক অতীতে, যে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এই হ্যাডের বিস্তারিত ব্যবহার আছে, বাট এই হ্যাডের কাজের ক্ষেত্রে এই হ্যাডের ব্যবহার কম। এটা লিখে রাখতে পারেন যে স্পোকেন ইংলিশে আমরা এই হ্যাডটা একটু কম ব্যবহার করি। এই হ্যাডটা কি কাজের ক্ষেত্রে, যেমন হচ্ছে এটা কাজের ক্ষেত্রে কেমন বলে, কেমন বোঝায়, যে ধরেন অতীতে একটা কাজ শুরু করছেন, এখন ওই কাজটা শুরু করার পরে আরেকটা কাজ ওখানে ধরেন হয়ে গেছে, মানে একটা কাজ আপনি শুরু করছেন, একটা কাজ করার সময় আরেকটা কাজ হয়ে গেছে, একটা কাজের পূর্বে আরেকটা কাজ হয়ে গেছে, তখন এই হ্যাডটা ব্যবহার হয়। বাট এরকম সিচুয়েশন কমই হয় আমাদের, ইভেন আমরা কম ব্যবহার করি। বাট এই ডিডটা অনেক বেশি ব্যবহার হয়, এই ডিডটা অতীতের জন্য, মানে অতীতের কোনো কাজ আপনি করে ফেলেছেন, সেই ক্ষেত্রে আপনার এই ডিড ব্যবহার হবে। যে আই, এখন প্রশ্ন করার ক্ষেত্রে ডিড তো সবসময় জানেন যে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয়, যে ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে? বাট হ্যাড ইউ গন দেয়ার এরকম হবে না। হ্যাড ইউ গন দেয়ার এরকম গ্রামাটিক্যালি যদিও সঠিক হবে, বাট স্পোকেন ইংলিশে এইভাবে বলে না কেউ। তো একটা বিষয় মনে রাখবেন, হ্যাড এবং ডিড এর সাথে সবসময় যত সাবজেক্ট আছে পৃথিবীতে সমস্ত সাবজেক্ট ব্যবহার হবে। বাট হ্যাজ এর জন্য ভিন্ন সাবজেক্ট, হ্যাভ এর জন্য ভিন্ন সাবজেক্ট, বুঝতে পেরেছেন? তাহলে এখন আমাদের ক্লিয়ার হলো কি, হ্যাভ মানে হচ্ছে কোনো কিছু আছে বোঝাবে, কোনো কিছু থাকা অর্থে, যেটা মালিকানা বোঝাবে, পজিটিভ বোঝাবে। কি বোঝাবে? পজিটিভ বোঝাবে। এখন আমি আপনাদেরকে কয়েকটা বাংলা বলবো, আপনারা ইংলিশ বলবেন, ঠিক আছে? আমি বাংলা বলতেছি, আপনারা ইংলিশ বলেন। আমার একটি ল্যাপটপ আছে, কি হবে? हाँ बा लैपटॉप. এক্সেলেন্ট, আই I হ্যাভ আ have, I I have a have ল্যাপটপ। a laptop. হ্যাঁ, আমি ল্যাপটপ বাদে আপনাদের থেকে একটা ভার্ব নেই। আপনাদের জীবনে কি আছে, আপনারা প্রতিনিয়ত এরকম মানে কোয়েশ্চেন, কমন কোয়েশ্চেন যেটা বাংলা মানে আপনি পারেন না বা এরকম বেশি ব্যবহার করেন, এরকম কোনো বাংলা ওয়ার্ড আছে? বাংলা কোনো নাউন আছে সেটা বলেন আমাকে, আমি সেটা দিয়ে উদাহরণ দিচ্ছি। যদি কারো থাকে তাহলে বলেন। কারো কি আছে এরকম কোনো কিছু?
আচ্ছা, তাহলে দেখেন আমি যদি বলি যে আই হ্যাভ আ ব্রাদার, আমার একজন ভাই আছে। আচ্ছা, আমার একজন বোন আছে, তাহলে কি হবে? I have a I sister. have a sister. এক্সেলেন্ট। আমার একজন ক্লায়েন্ট আছে, তাহলে কি হবে? I have a I have I a have client. a client. ক্লায়েন্ট। আমার একজন স্টুডেন্ট আছে, তাহলে কি হবে? Have I a have student. a student. এক্সেলেন্ট। এরপরে তোমার একজন স্টুডেন্ট আছে। You have a If student. you have a You student, have a student. ইয়েস। তোমার একটি সমস্যা আছে। You you have have a problem. a problem. তার একটি সমস্যা আছে। They have a He problem. he He has He has a has। problem. he has a problem. এক্সেলেন্ট। তার একটি বোন আছে। He has a He sister. sister. এক্সেলেন্ট। তার একটি আহ গাড়ি আছে। He has a He car. has a car. হুম তাহলে দেখেন এটা আমাদের পজিটিভ হয়ে গেল। কি হয়েছে? পজিটিভ হয়েছে। আর এখন যদি আমরা অতীতে আসি, দেখেন অতীতের ক্ষেত্রে কি হবে? He অতীতের had. ক্ষেত্রে হবে হচ্ছে তার একটি, আমি যদি বলি তার একটি গাড়ি ছিল, তাহলে কি হবে? He had a car. He had He a car. has he Had have a car. a car. ইয়েস। তোমার একটি গাড়ি ছিল। You had You a You had had a a car. car. ইয়েস। তোমার একটি কলম ছিল। You had had a a pen. pen. ইয়েস। ইউ হ্যাড এ পেন। সরি। তোমার একজন শিক্ষক ছিল। You You had had a teacher. teacher. ইয়েস। a teacher. টিচার। তোমার একজন মেন্টর ছিল। You You had had a a A mentor. মেন্টর। তোমার একজন বন্ধু ছিল। You You had had a a friend. friend. ইয়েস। ইউ হ্যাড এ ফ্রেন্ড। এটা হয়ে গেছে আমাদের অতীত। এখন যদি আমরা ফিউচার করতে চাই, ফিউচারের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব যে উইল হ্যাভ। কি বলবো? উইল Will হ্যাভ। have. will. ইয়েস, এটা তিনবার বলেন সবাই। উইল হ্যাভ। Will Will have. have. Will have. Will Will have. have. Will Will have. have. Will have. ওকে, Will have. অলরাইট Will অলরাইট। have. এখন আমি বলবো যে এখন এই উইলটা সমস্ত সাবজেক্টের সাথে যাবে। সমস্ত সাবজেক্টের সাথে, যত সাবজেক্ট আছে, হি, শি, ইট, রানা, রানী, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ডস, মাই ব্রাদার, মাই ব্রাদার্স, যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের সাথে আমাদের উইল ব্যবহার হয়। যেমন হচ্ছে আই উইল হ্যাভ আ কার, আমার একটি গাড়ি থাকবে। তোমার একটি গাড়ি থাকবে। এটার You বাংলা have শুনেন। Car. এখন You will have a car. এখন দেখেন, বুঝেন, এখানে বিষয় আছে একটা। এখন বাংলায় তো আমরা বলতেছি যে আমার একটি গাড়ি থাকবে। এখন গাড়ি থাকবে এটা না বলে আমি যদি আমার একটি গাড়ি হবে, আমার একটি গাড়ি হবে, তাহলে এটা ইংলিশ কি হবে বলেন তো দেখি? আমার একটি I গাড়ি will হবে। be a You car. will have a car. নো, আই উইল বি, তার মানে আপনি গাড়ি হয়ে গেলেন। আমার একটি গাড়ি Will হবে। have a হবে I will have হ্যাঁ, a এই যে এটাই হচ্ছে, এই জন্য একটু বলি বাংলা দিয়ে কেউ কখনো শিখবেন না। বাংলা দিয়ে কখনো I কেউ have ইংলিশ শিখবেন না। a car. এখন এই উইল হ্যাভ মানেই যে ভবিষ্যতে কিছু থাকবে এরকম না। এটা বিষয়টা হচ্ছে ধরেন ভবিষ্যতে আপনি কোনো কিছু পজিটিভ করবেন, আপনার কোনো কিছু হবে, আপনি শিওর না। আপনি কি না 100% শিওর না, আপনি 90% শিওর যে আপনার, এখন আপনার থাকতেও হতেও পারে, নাও হতে পারে। এখন বর্তমানে আপনি শিওর যে আপনার আছে, বাট ভবিষ্যতে আপনি একদম মানে 100% শিওর না, আপনি 99%, 99% না, 90% শিওর যে আমার হ্যাঁ হতে পারে বা থাকতে পারে। তখন হবে যে আই উইল হ্যাভ। আই উইল হ্যাভ এ কার, আমার একটি গাড়ি হতে পারে বা থাকতে পারে। সেম অর্থ। আমার একটি ল্যাপটপ থাকবে, তাহলে কি হবে? আই I will উইল have will a have laptop. a laptop. ল্যাপটপ। আমার একটি আহ কলম থাকবে। I He will will have have a a pen. pen. ইয়েস, তার একটি কলম থাকবে। He He will will have a have pen. a pen. এক্সেলেন্ট। উম এরপরে হচ্ছে শি উইল হ্যাভ আ পেন, তার একটি স্যার কলম থাকবে। হবে হ্যাভ হবে সব সময় মনে রাখবেন। এই যে উইলের পরে যে ভার্বটা আসবে লিখে রাখেন, উইলের পরে যে কোনো ভার্ব মেইন ভার্ব, উইলের পর অবশ্যই মেইন ভার্ব আসবে। কি ভার্ব আসবে? মেইন Main ভার্ব verb. আসবে। এটা লিখে রাখেন। মেইন ভার্বের 1 নাম্বার ফর্ম সারা জীবন মনে মনে রাখবেন, এটা সারা জীবন উইলের পরে হুজুর সবসময় 1 নাম্বার ফর্ম আসবে। হুজুর যত এই যে ভার্ব
হ্যাভ মানে উইলের পর সবসময় মানে হ্যাভটা মানে এখানে থাকবে নাকি? হ্যাভই হবে, এখানে কখনো হ্যাজ হ্যাভই হবে না। হবে। এই যে হ্যাঁ, জি জি এই জন্যই দেখেন এখানে আমরা হি ব্যবহার করেছি, হি এর পর আমরা কি কি বলছি, হ্যাভ বলছি। হ্যাভটা কেন হ্যাভ বলছি বলছি। বলেন তো? আমাদের এই হ্যাভটা এই হি অনুযায়ী আসতেছে না, আমাদের হ্যাভটা আসতেছে কেন, আমাদের উইল হ্যাভটা হিসাবে। আসতেছে এই যে উইল উইল উইল, উইল হ্যাঁ হিসাবে। উইল, জি হ্যাঁ ইয়েস, উইল উইল আসার কারণে আমাদের হ্যাভটা আসতেছে। জি জি স্যার এটা আমি হুম। মানে প্রশ্নর ক্ষেত্রে নেই, হ্যাঁ হ্যাঁ, এই উইল আসবো নেই। আসবো 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 আসবো। এখন যদি আপনি ধরেন নেগেটিভ করেন, তাহলে নেগেটিভ কিভাবে করবেন? একদম প্রথম থেকে আসি। নেগেটিভ আমাদের এরকম হবে যে আই, আই এখন নেগেটিভ আই নেগেটিভ করার ক্ষেত্রে দেখেন, নেগেটিভ করার ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, বা নেগেটিভ বা কোয়েশ্চেন দুইটা জিনিস করার ক্ষেত্রে আপনাকে ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে। ডু ডাজ ডিড, এই দুইটা জিনিস ব্যবহার করতে হবে, বুঝেন? এখন হ্যাভ হ্যাজ হ্যাড আপনারা শিখলেন, পজিটিভ সেন্টেন্স শিখলেন। এখন নেগেটিভ এবং হচ্ছে কোয়েশ্চেন, নেগেটিভ এবং হচ্ছে কোয়েশ্চেন, মানে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স এবং হচ্ছে প্রশ্ন করতে, এই এই দুই ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে আপনার আসবে হচ্ছে মেনলি ডু ডাজ ডিড। কি আসবে? ডু ডাজ ডিড ব্যবহার হবে। যেমন ধরেন আমি এখানে বলি যে তোমার কি একটি গাড়ি আছে, বা তোমার কি একটি ফ্ল্যাট আছে, বা তোমার কি কোনো প্রবলেম আছে, তখন আমরা এই যে হ্যাভ বললাম যে আই হ্যাভ আ পেন। এখন এই হ্যাভ এর পূর্বে জাস্ট এই যে যেভাবে আছে আই হ্যাভ এ পেন, এখন জাস্ট এখানে ডুটা লাগিয়ে দিব। আই এর সাথে সবসময় কি হয়, ডু হয়। এখন ডাজ হয় কার সাথে বলেন তো দেখি? হি এর সাথে। এখন যদি বলি যে হি হ্যাজ কার, হি হ্যাজ আ কার, অথবা আরেকটা প্রশ্ন করি এখানে, যদি বলি যে তোমার কি একটি কলম আছে, তখন হবে, আমি বাংলা বলতেছি না, আমি যখন বললাম যে তোমার একটি কলম আছে, ইউ হ্যাভ আ পেন, তোমার একটি কলম আছে, বাংলা অর্থ এরকম আসতেছে, শেষে গিয়ে কি হচ্ছে এটা বিষয় না, কিন্তু বাংলা অর্থ এরকম আসতেছে যে ইউ হ্যাভ এ পেন। এখন জাস্ট আমি প্রশ্ন করব, এই সেন্টেন্সটাকে আমি প্রশ্ন করতে চাইবো, আমি জানতে চাইবো যে তোমার কি কোনো কলম আছে কিনা, তখন জাস্ট আমরা এখানে ডু লাগিয়ে দিব। একদম সহজ, একদম সহজ। জাস্ট ডু জি জি ব্যবহার করব, বলবো যে ডু ইউ হ্যাভ আ পেন, আ পেন দিতে হবে এখানে, আ পেন, ডু ইউ হ্যাভ আ পেন, এর কোয়েশ্চেন হবে তোমার কি একটি কলম আছে। দেখেন বুঝেন, তাহলে কি হয়ে গেল, আপনার কোয়েশ্চেনটা হয়ে গেল। এখন যদি আপনি এটা নেগেটিভ করেন, নেগেটিভ করার ক্ষেত্রে এই যে ডন, ঠিক তদ্রুপভাবে আই ডন, এখন যদি থাকে তাহলে বলবেন ইয়াস আই হ্যাভ, অথবা যদি না থাকে তাহলে বলবেন যে আই ডোন্ট হ্যাভ আ ডোন্ট হ্যাভ পেন, পেন। আমার একটি কলম নেই। বুঝতে পেরেছেন? তবে এই যে হি এর ক্ষেত্রে একটু ভিন্ন রকম। হি এর ক্ষেত্রে যখন প্রশ্ন করবেন তখন ডাজ আসবে এখানে, ডাজ আসার পরে এখানে তো ডাজ চলে আসছে, এই ডাজটা সবসময় হি এর সাথে ব্যবহার হয়। কিসের সাথে ব্যবহার হয়? হি এর এর সাথে। সাথে। বাট এই এই ডাজ আসছে কিসের জন্য বলেন তো দেখি? হি হি এর জন্য। এখন এখানে আর আমাদের হ্যাজ হ্যাজ দেওয়ার দরকার নেই, এখানে কি দেওয়ার দরকার নেই, আর হ্যাজ দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে ডাজ চলেই আসছে। এখন আমরা এই হ্যাজটাকে উঠিয়ে আমরা এখানে দিব হ্যাভ, প্রশ্ন করার ক্ষেত্রে শুধু মনে রাখবেন এটা। আর প্রশ্ন করার ক্ষেত্রে এবং হচ্ছে উত্তর দেওয়ার, নেগেটিভ করার ক্ষেত্রে, প্রশ্ন এবং নেগেটিভ করার ক্ষেত্রে, বুঝেন এই বিষয়টা একটু কমপ্লিকেটেড। আমি যখন প্রশ্ন করলাম যে তোমার কি তার কি একটি কলম আছে, বা তার কি একটি গাড়ি আছে, তাহলে কি হবে? ডাজ হি হ্যাভ আ কার, তার কি একটি গাড়ি আছে, তার কি একটি বাড়ি আছে? ডাজ হি হ্যাভ আ হাউস, তার কি একটি বাড়ি আছে? ঠিক তদ্রুপভাবে তোমার বাবার কি টাকা আছে? ডাজ ইয়োর ফাদার হ্যাভ মানি, তোমার বাবার কি টাকা আছে, বা তার কি টাকা আছে? ডাজ হি, এখন হ্যাভ হবে না হ্যাজ হবে বলেন তো দেখি? হ্যাভ। এক্সেলেন্ট, হ্যাভ। ডাজ হি হ্যাভ মানি, তার কি টাকা আছে? এ হচ্ছে বিষয়। এখন যদি আপনি বলেন যে না তার টাকা নেই, তাহলে বলবেন নো হি ডাজন্ট, এই যে ডাজন্ট, সরি, ডাজন্ট হ্যাভ মানি, তার কোনো টাকা নেই। এরপর হচ্ছে শি ডাজন্ট হ্যাভ আ কার, তার একটি গাড়ি নেই। তার মানে হচ্ছে নেগেটিভ করার ক্ষেত্রে যখন আমরা হি সি ব্যবহার করব তখন ডাজ দিয়ে শুরু করব, বাট এরপরে আমরা হ্যাভই নিয়ে আসবো, হ্যাভই ব্যবহার হবে, ওখানে আর হ্যাজ হবে না।
হ্যাজ শুধু আমাদের পজিটিভের ক্ষেত্রে ব্যবহার হবে, যেমন হচ্ছে তার একটি গাড়ি আছে। এখন উইলটার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন? এখন হচ্ছে আবার পাস্টে যদি যান, এখন ধরেন আপনি পাস্টে প্রশ্ন করবেন, তাহলে পাস্টে করার ক্ষেত্রে আমাদের ডিড ব্যবহার হবে। ডিড কিসের জন্য বলেন তো দেখি? অতীতের জন্য। এরপর ডিডের পরে আমাদের সবসময় কি হবে? দেখেন, ওয়াজ যে বা কোনো, ইউ। না না, ওয়াজ ওয়ার না, এই যে প্যাস লাগিয়ে দিয়েছেন। প্যাস লাগবে, যা যা প্যাস লাগবে সবগুলো লিখে রাখবেন, আমাকে বলবেন, ওগুলো নিয়ে মানে ক্লাস দেওয়া হবে, সমস্যা নাই। এখন অতীতে আমি জিজ্ঞেস করবো তোমার কি একটি গাড়ি ছিল, তখন আমাকে বলতে হবে যে ডিড ইউ। এখন এখানে বলেন হ্যাড বলবো নাকি হ্যাভ বলবো, কোনটা? হ্যাভ 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 বলবো। অর হ্যাড, কোনটা? হ্যাভ 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 কোনটা হবে বলেন তো হ্যাভ দেখি? হ্যাভ হ্যাভ হবে হ্যাভ বলবো এখানে। হ্যাভ হ্যাভ হবে ইয়েস, maybe হ্যাভ। have এক্সেলেন্ট। তো have দেখেন এখানে কিন্তু আমাদের মানে হ্যাড বলা যাবে না। কেন হ্যাড বলা যাবে না? কারণ ডিডটাই হচ্ছে অতীতের জন্য, ডিড দিয়ে এখানে আমার কোশ্চেন করা হয়েছে। হ্যাঁ, ডিডটাই হচ্ছে অতীতের জন্য, তাহলে আমাকে কেন হ্যাড বলতে হবে? সো আমাদের হ্যাভই বলতে হবে, যে ডিড ইউ হ্যাভ আ কার, তোমার কি একটি গাড়ি ছিল? এরপরে ডিড হি, এখন বলেন হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাভ হবে। হ্যাভ হ্যাভ এক্সেলেন্ট। ডিড হি হ্যাভ আ ল্যাপটপ, তার কি একটি ল্যাপটপ ছিল? এরপরে ডিড শি, ডিড শি হ্যাভ আ মোবাইল, তার কি একটি মোবাইল ফোন ছিল? এ হচ্ছে বিষয়। তাহলে আমাদের ডেটটাও গেল। এখন যদি আমরা ফিউচারে আসি, তাহলে ফিউচারে এরকম হবে এই যে উইল, দেখেন উইল ইউ, এরপর হ্যাভ হবে, হ্যাভ আ কার, তোমার কি একটি গাড়ি থাকবে বা একটি গাড়ি হবে? তোমার কাছে কি টাকা আছে? দেখেন এটা এটা কয়েকটা মিনিং হয়, কয়েকটা কি হয়, মিনিং হয়। উইল ইউ হ্যাভ মানি, তোমার কাছে কি টাকা হবে? উইল ইউ হ্যাভ মানি, যখন আপনি ধরেন কারোর কাছে বসে আছেন, তখন আপনি জিজ্ঞেস করেন যে উইল ইউ হ্যাভ মানি টু গো দেয়ার, উইল ইউ হ্যাভ মানি টু গো দেয়ার, তোমার কাছে টাকা হবে ওখানে যাওয়ার মতো? এই পসিবিলিটি বা এই সিচুয়েশন আমরা ব্যবহার করতে পারি। শুধুমাত্র যে আমাদের হ্যাভটা আছে অর্থেই বোঝাবে এরকম না। বাংলা দিয়ে শেখা যাবে না ভাই, বাংলা দিয়ে কখনো ইংলিশ শিখবেন না। বাংলা আছে, ছিল, কি দিয়ে শেষ হচ্ছে বাক্যটা, সেটা ফলো করে বাংলা যদি শিখেন, তাহলে মানে ইংলিশ যদি শিখেন, তাহলে ইংলিশ শিখতে পারবেন না, উল্টা বাংলায় শিখতে পারবেন। আপনার বাংলায় শেখা হবে, ইংলিশে শেখা হবে না। ভাই যাই হোক, দিদি ভাই একটা কথা ছিল। তাড়াতাড়ি বলেন, আমরা শেষ করবো এখন, দাঁড়ান 1 মিনিট, শেষ করি পরে কথা বলেন। Yes, এরপর yes. এরপর আমি যদি বলি যে উইল উইল হি, এখানে হ্যাজ বলবো না হ্যাভ বলবো বলেন তো দেখি? এখানে হ্যাভ। হ্যাভ হ্যাভ বলবো। উইল হি হ্যাভ আ কার, তার কি একটি গাড়ি থাকবে? উইল ইয়োর ব্রাদার হ্যাভ মানি, তোমার ভাইয়ের কি টাকা থাকবে বা টাকা হবে? এ হচ্ছে বিষয়। এখন যদি আপনি নেগেটিভ করেন যে না আমার ভাইয়ের টাকা হবে না, যখন আপনি নেগেটিভ উত্তর দেবেন, তখন বলবেন যে নো হি উইল নট। এখন যদি আপনি উইল নট এর সংক্ষিপ্ত রূপ বলতে চান, তাহলে বলবেন যে হি উন্ট। আমি সংক্ষিপ্তটা লিখি এখানে, এটা সবাই উচ্চারণ করবেন আমার সাথে। বলেন হি উন্ট, হি উন্ট, হি He ওন্ট। won't. হি হি ওন্ট। He উন্ট, won't. হি হি ওন্ট উন্ট হ্যাভ He won't have মানি। money. মানি। ইয়েস। He won't have money. এবারে শি উন্ট হ্যাভ হ্যাভ এনি He won't have প্রবলেম, problem. প্রবলেম বুঝতে She পেরেছেন? শি won't উন্ট have হ্যাভ any problem. প্রবলেম। এরপরে শি উন্ট, ইয়েস, উন্ট হ্যাভ এনি, কি বলা যায়, শি উন্ট হ্যাভ এনি মানি, বুঝতে পেরেছেন? আর যদি বলে যে হ্যাঁ তার হবে বা তার থাকবে, তাহলে বলতে হবে ইয়েস, যে রানা উইল হ্যাভ আ কার, রানার একটি গাড়ি থাকবে বা গাড়ি হবে। এখন এটা হচ্ছে আমাদের কি, মানে নাউনেরটা শিখলাম। এখন ভার্বেরটা একটু দেখে নেই। ভার্বেরটা কিভাবে হবে সারা জীবন মনে রাখবেন, এটা লিখে রাখেন। অ্যাক্টিভ ভয়েসে সব সময় হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে যদি কোনো ভার্ব আসে, তাহলে সেই ভার্বটা অবশ্যই 3 নম্বর ফর্ম ব্যবহার হবে। কয় নাম্বার ফর্ম? 3 নম্বর। 3 নম্বর ফর্ম ব্যবহার হবে। ওকে। আচ্ছা, ডাজের বিষয়টা আপনারা বুঝছেন? ডাজের বিষয়টা? জি জি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা।
Uh, I would like to request our honorable ma'am. Ma'am, would you like to say something about does? Then they're gonna understand. Hello, ma'am. Will you be able to talk right now? আচ্ছা, সে মনে হয় হয়তো বিজি আছে। ওকে, ওকে, ওকে। এটা সারা জীবন মনে রাখবেন। যেমন হচ্ছে আই হ্যাভ, ধরেন ডু, এই ডু এর 3 নাম্বার ফর্ম কি বলেন তো দেখি? আই হ্যাভ ডু হবে নাকি কোনটা হবে? 3 নাম্বার ফর্ম কে ডান বলতে পারবেন? ডান এক্সেলেন্ট, আই ডান হ্যাভ। সবাই মনে রাখবেন এগুলো। এগুলো আমি এই জন্য বলি যে হ্যাঁ, এই যে যে এইগুলো আছে, ভার্বের ফর্ম গুলো আছে, এগুলো আপনার এই যে কয়দিন পরে ধরবো, মুখস্থ ধরবো আপনাদেরকে। যদি না পারেন দেখবেন সেখানে অবশ্যই ফাইন করা হবে। আমি সামনে থেকে অনেক বেশি এ বিষয়ে স্ট্রিক্ট হবো আরো, দেখবেন খালি। আই হ্যাভ ডান, তার মানে এটার মানেটা এমন বোঝাবে যে আপনি রিসেন্টলি কোনো কিছু করেছেন। বুঝতে পেরেছেন? রিসেন্টলি। জাস্ট এতটুকু মনে রাখেন যে 10 মিনিট আগে বা 20 মিনিট আগে বা 10 দিন আগে আপনি কোনো একটা করেছেন, তখন বলুন যে আই হ্যাভ ডান। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে ইউ হ্যাভ, ডু হবে নাকি ডান হবে? ডান ডান। হ্যাভ ডান Done. ইয়েস। এরপরে ইউ হ্যাভ গো হবে না কোনটা Go. হবে বলেন তো দেখি? ডান গন। Gone. Gone. এরপর গন ইউ হ্যাভ লার্ন হবে না কোনটা হবে? লন Learned. লাঞ্চ এক্সেলেন্ট, দুইটা লাঞ্চ আছে, লার্নড আছে অথবা লার্ন, ইডিও আছে, দুটোটা ব্যবহার করা যায়। এরপরে হচ্ছে ইউ হ্যাভ, একটা ধরে সেল হবে না না কোনটা হবে বলেন? সেল হবে না কোনটা হবে? সোল্ড 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 Sold. এক্সেলেন্ট, 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 এক্সেলেন্ট। এই যে যারা সল বলছেন তারা অবশ্যই কি পড়েছেন, ওই শীটটা পড়েছেন তারা। সবাই পড়বেন এটা, যারা বলতে পারেন না তারা পড়েন নাই, শীটটা অনেক হুজুর ওই বেশি শীটটা কি গ্রুপে আছে নাকি? অফকোর্স, অফকোর্স সবই দেওয়া আছে ওখানে, সবই দেওয়া আছে। ইনশাআল্লাহ। এরপরে হ্যাজ হি হ্যাজ লিভড হবে নাকি লিভ হবে কোনটা? হি হ্যাজ কোনটা লিফট হবে বলেন? লিফট Lived. লিফট হবে লিফট এক্সেলেন্ট, Lived. লিভড। এরপরে তারপরে চলবে শি হ্যাজ তারপর কুক ফার্স্ট হবে না কোনটা হবে বলেন তো দেখি? Cooked. তারপর Cooked. এক্সেলেন্ট, এক্সেলেন্ট। তাহলে এই হচ্ছে বিষয়, আমরা সংক্ষিপ্ত আকারে বুঝে গেলাম টু ডাজ ডিড সরি হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহারটা। আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, অনেক বড় বিষয় বলে এগুলো নিয়ে হ্যাভ হ্যাজ হ্যাড আর অনেক বিস্তারিত বলতে হবে আপনাদেরকে। এবং হচ্ছে টু ডাজ ডিড নিয়ে আমাদের অনেক অনেক, বাকি আছে, অনেক কনভারসেশন বাকি আছে এখনো পর্যন্ত। সো নেক্সট ক্লাস আমাদের সোমবার, মঙ্গলবার, শনি, রবি, হুম। আচ্ছা, এখন যদি কারো কোয়েশ্চেন থাকে তাহলে বলেন, আমরা ক্লাসে শেষ করে দেবো ওখানে। হ্যাভ এর পরে যে ভার্ব থ্রি, এর এটা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কিভাবে হবে এটা? আচ্ছা, বলে দেই, সবাই লিখে রাখেন। যদি ভার্ব থ্রি আসে তাহলে হবে যে হি হ্যাজেন মানে হ্যাজ নট, হি হ্যাজেন ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, আই আই হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে? এখানে এরকম হবে না যে আই ডোন্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এরকম কেউ বলেন না আবার। হি হি ডাজন্ট হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক এভাবে বলেন না কেউ। বলবেন যে ভাইটা একটু পিডিএফ দিয়ে দিলে ভালো হতো না বড় ভাই? এটা এটা দেখানো হবে ভাই, সবই তো আসবেই সামনে, এরপরে দেখে দিই ও আপনাদেরকে আচ্ছা যেহেতু আচ্ছা কোশ্চেন ঠিক আছে করছেন। ওকে জি হুজুর ওটা একটু দেখে দিলে আর আচ্ছা দেখেন, তো যখন ক্লিয়ার। আপনি কোয়েশ্চেন করবেন, যে প্রশ্ন করার ক্ষেত্রে দেখেন সে কি কাজটি করেছে, যদি বাংলা এরকম আসে তাহলে হবে যে হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, Done the work. সে কি কাজটি করেছে। এখন যদি বলে যে হ্যাঁ সে করেছে তাহলে হবে ইয়েস Yes, he done the work. হি Yes, he হ্যাজ done has the ডান work. দ্য ওয়ার্ক, Work. সে কাজটা করেছে। আর যদি বলে না তাহলে হবে নো হি He has হ্যাজ নট, হ্যাঁ জাস্ট নটটা ইউজ করবেন, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে? এই হ্যাজ নটটাকে আপনি সংক্ষিপ্ত আকারে বলতে পারেন যে হ্যাজেন, হি হ্যাজেন, সরি হি হ্যাজেন, হি হ্যাজেন ডান দ্য ওয়ার্ক। বুঝতে পেরেছেন? ঠিক তদরূপ ভাবে আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, ওয়ার্ক, অথবা হ্যাভেন, আই হ্যাভেন্ট
done the work. বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এখন জি ভাই এখন এখন কোনো কোয়েশ্চেন থাকলে তাড়াতাড়ি করেন। I gotta leave because I have something to do actually. Although I was too much late here. Yeah, do you have any question, guys? Do you have any question and inquiries? Any queries? If you don't have, you can leave. You can leave the class. No worries. আমাদের একটা আগামীকাল একটা ভাই যে কোশ্চেন লিসুলিং লিসুলিংটা তো বুঝতে পারছি না, কম একটু বুঝতেছি তো এখন ওই ক্ষেত্রে। লিসেনিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার ওই যে এগুলো দিয়েছি ওগুলো আপনি দেখতে থাকেন। কার্টুন যে ভিডিওগুলো দিয়েছি ওগুলো দেখতে থাকেন। আর আমি একটা স্ক্রিন রেকর্ড করে দিয়েছিলাম যে লিসেনিং এর ক্ষেত্রে আপনার স্পিডটা কমিয়ে কমিয়ে দেখবেন। কমিয়ে কমিয়ে যখন দেখবেন তখন একটু বুঝতে পারবেন। প্রাথমিক অবস্থায় আসলে বুঝতে পারবেন না, ধরে নেবেন যে জি আমি কিচ্ছু বুঝি না, আমি বুঝতে পারবো না প্রাথমিক অবস্থায়, এটা ধরে নেবেন। 1 মাস 2 মাস যাওয়ার পরে পরে থেকে আপনি বুঝতে পারবেন, বাট প্রাথমিক অবস্থায় ধরে নেন যে আমি বুঝি না কিছু এরকম। আমি যখন শুরু করছি তখন তো আমি বুঝতাম না, কিচ্ছু বুঝতাম না, just শুনতাম। একদিন হয়ে গেছে, হঠাৎ করে দেখি যে একদিন, শুনেন একটা মজার একটা কাহিনী শুনেন। আমি সাইকেল চালিয়ে আসতেছিলাম মাদ্রাসার থেকে। তো আসার পথে আমি একটা লিসেনিং করতেছিলাম, আপনাদেরকে দিয়েছি, এবিসি লার্নিং ইংলিশ এই চ্যানেলে একটা ভিডিও দেখতেছিলাম, মানে লিসেনিং করতেছিলাম। কানে একটা হেডফোন ছিল, হেডফোন একটা ব্লুটুথ ছিল, আর শুনতেছিলাম। আর হঠাৎ করে ওনারা বলল, আমি ওনার কনভারসেশন এরকম করতেছিল যে মোবাইল ফোন কনভারসেশন, হ্যালো, 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 জন ইজ দেয়ার, is John is there? Who is talking? Is John talking? মানে এরকম বলতেছিল। তবে ওরা হ্যালোটা অনেকবার বলতেছিল এরকম যে হ্যালো, হ্যালো, হ্যালো। পরে এটা হঠাৎ করে আমার মাথায় ক্যাচ করে ফেলছে, আরে আমরা বাংলাদেশে বলেছে হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই, হ্যালো। ওরা মানে ডিফারেন্ট ওয়েতে বললো। আমি তখন বুঝতে পারলাম, ও আচ্ছা, তাহলে এখানেই কাহিনী। তো উচ্চারণের ক্ষেত্রে অনেক বেশি, মানে উচ্চারণটা অনেক ইম্পর্টেন্ট, এবং হচ্ছে লিসেনিং করার সময় ওই বিষয়টা আমাদের আহ না জানা থাকার কারণে, উচ্চারণটা না জানা থাকার কারণে আমরা বুঝতে পারি না অনেক লিসেনিং। তো ওই সময়টাতে আমি বুঝে ফেললাম, ওই যে হ্যালোটা তারা যেভাবে বলছে আমি বুঝে ফেললাম। তো এইভাবে দেখবেন আপনি আস্তে আস্তে যখন লিসেনিং করবেন সবকিছু বুঝে যাবেন। নো ওয়ারিস, নো ওয়ারিস। বলেন, কোনো কোয়েশ্চেন আছে আজকে ক্লাস সম্পর্কে? এনি কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? আজকে আমাদের হোমওয়ার্ক কি স্যার থাকবে? ও হ্যাঁ হ্যাঁ, আজকের হোমওয়ার্কটা হচ্ছে আপনাদের ওই যে প্রথমে যেটা দেখাইলাম ওটা মুখস্থ করবেন। প্রেজেন্টেশনের দুইটা জিনিস, একটা ইন্ট্রো, কনক্লুশন মুখস্থ করবেন। এটা খাতায় লিখবেন, খাতায় লিখে আমাকে পাঠাইবেন, ভয়েস দিবেন। এটা অবশ্যই সবার করতে হবে। যদি না করেন সামনের ক্লাস বন্ধ, আমি সামনের ক্লাস দেব না। এই যে আজকের থেকে বলে দিলাম, সামনের ক্লাস হবে না যতক্ষণ পর্যন্ত ওটা মুখস্থ না করে আপনারা জমা দিবেন। মুখস্থ করবেন, প্রথমে হচ্ছে নিজের খাতায় লিখবেন, কলম দিয়ে লিখবেন, কম্পিউটারে না, কলম দিয়ে লিখবেন। ইন্ট্রো লিখবেন, এরপরে আপনি সারাদিন কি করেন সেটা মোটামুটি লিখবেন। এরপরে শেষের আউটশো, ইন্ট্রো এবং আউটশো এই দুইটা জিনিস মুখস্থ করবেন, মুখস্থ করে ছবি তুলবেন, এরপরে ভয়েস দিবেন গ্রুপে। হুজুর, এরপর আমার তো এগুলো ক্লাসের হোমওয়ার্ক তো দিতে পারবো না, আমি তো এই যে আগের ঠিক যেগুলো আছে, ক্লাস যারা করতেছি ঠিক আছে, ওগুলি। যারা পরে আছেন তাদের তো ভিন্ন, অনেকে আছেন এক্সেপশনাল, বাট যারা একদম প্রথম থেকে আছেন তাদের অবশ্যই বাধ্যতামূলক এটা আর করতে হবে, যদি না আমি দেন এই যে তাহলে। কিয়াটা মুখস্থ করব, যে যেটা ইন্ট্রোডাকশন নাকি, যে হ্যাঁ হ্যাঁ, ইন্ট্রোডিউসটা আপনি মুখস্থ করে ফেলেন, জি ওইটা তো ইনশাল্লাহ। ওই ক্লাসগুলো তাড়াতাড়ি করে ফেলেন। জি জি ঠিক আছে, ইনশাল্লাহ, একটু তাহলে করে এটা, তাড়াতাড়ি করতেছি তো। তাহলে এটা সবার প্রতি অনুরোধ থাকবে যে অবশ্যই ওই দুটো জিনিস মুখস্থ করে, আর এই সেন্টেন্স গুলো, যে সেন্টেন্স গুলো আপনাদেরকে দেওয়া হলো, যেমন হচ্ছে উম আচ্ছা, যখন আপনি সেন্টেন্স গুলো লিখবেন, ওই সেন্টেন্স গুলো লেখার সময় নাম্বার দিয়ে দিয়ে লিখবেন। যখন আমাদের ম্যাম দেখে তখন তো তার কষ্ট হয়ে যায়। নাম্বার মেনটেন করে লিখবেন সবাই, তো দয়া করে নাম্বার মেনটেন করে লিখবেন, ঠিক আছে? প্রত্যেকটা সেন্টেন্স নাম্বার দিয়ে দিয়ে লিখবেন, 1 নাম্বার 2 নাম্বার নাম্বার দিয়ে লিখবেন। বাংলা লেখার প্রয়োজন নেই, জাস্ট ইংলিশটা লিখবেন, ঠিক আছে? ইউ শুড সে দেম। আচ্ছা, যখন আর কি সেন্টেন্স মেক করবেন তখন নাম্বার দিয়ে রাখেন। আর কোনো কোয়েশ্চেন আছে আজকে ক্লাস সম্পর্কে বুঝেন নাই? আর আজকে যতটুকু বুঝতে পেরেছেন আচ্ছা, এই এতটুকুর হ্যাভ ভিতরেই। হ্যাজ হ্যাডটা এটা আসলে বলতে গেলে অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। এই যে ওয়াজ শোনেন, বইলা ফেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা বইলা উল্টা ফেল। উল্টা পাল্টা কেন হয়? কারণ চর্চা নেই আপনার, আপনার সঠিক চর্চা করেন না। এই হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে একটা প্যারাগ্রাফ দেবো আপনাদেরকে, বিস্তারিত জি ক্লাস করে নেই আমরা, বিস্তারিত এখনো পর্যন্ত হ্যাভ হ্যাজ হ্যাড মানে গভীরে যায়নি। জাস্ট জি শুরু করা হয়েছে, বেসিক একটা ধারণা দেওয়া হয়েছে যে জি দুইটা ব্যবহার, একটা হচ্ছে নাউন আসবে আর একটা হচ্ছে ভার্ব আসবে। যদি ভার্ব আসে তাহলে 3 নাম্বার ফর্ম, আর যদি নাউন আসে তাহলে তো নাউন, আর কিছু না।
ঠিক আছে, তাহলে আর কোনো ওকে। কোয়েশ্চেন এভরিওয়ান? ডু ইউ হ্যাভ এনি স্যার কোয়েশ্চেন? স্যার ইয়া টেল মি। তো নাউনের ক্ষেত্রে তো মানে চোখের সামনে যেগুলো মানে আসবে সেগুলো নাউন, আর সব ভার্বের নাউন। 3 নম্বর ফরন জি, সি বিষয়টা। চোখে, দুই চোখের স্যার সামনে যা কিছু দেখেন জি সবই জি নাউন। জি জি জি। বলেন। আচ্ছা, পডকাস্ট কোনটা শুনলে বেশি ভালো হয়? একটু ইউটিউব চ্যানেলের ইউটিউব, যে দুইজন কোনো কথা বলে। একটা ইউটিউব চ্যানেল ফলো করবেন, যে কোনো একটা। প্রথমত 2-3 মাস ইন্ডিয়ান চ্যানেল ফলো করবেন। ইন্ডিয়ান ইন্ডিয়ান ইংলিশ ইন্ডিয়ান শুনবেন। পডকাস্ট। ইন্ডিয়ান পডকাস্ট না, মানে ইন্ডিয়ান অ্যাকসেন্টে যারা কথা বলে তাদেরকে শুনবেন প্রথম 3 মাস। ওকে এরপরের থেকে আপনি ব্রিটিশে যাবেন। ইন্ডিয়ানটা ওকে। শুনবেন, এরপরে ব্রিটিশে। এখনই আপনার তারপরে ব্রিটিশ, আমেরিকা। এখন যখন ব্রিটিশে শুনবেন বা এখন যখন অ্যাডভান্স ইংলিশ শুনবেন, তখন আপনি ডিপ্রেশনে চলে যাবেন। আপনি বুঝবেন না কিছু, আপনি বলেন তোর আমার দ্বারা হবে না আর, আপনি থেমে যাবেন। এরকম রাইট, করা, সেটাই। এরকম করা যাবে না। ইন্ডিয়ান ইংলিশটা অনেক ভালো বলে ওরা, অনেক। ইন্ডিয়ানরা, মনে রাখবেন, ইন্ডিয়ানরা সুপার ফাস্ট, সুপার ফাস্ট, দে হ্যাভ আ লট অফ ফ্লুয়েন্সি। তাদের ফ্লুয়েন্সি আছে, অনেক ভালো বলতে পারে, বাট দে ডোন্ট হ্যাভ অ্যাকসেন্ট। হোয়াট আর ইউ ডুইং, ইয়া আই অ্যাম ডুইং গুড। হোয়াট আর, মানে তারা হচ্ছে এই টিটাকে অন্যরকম ভাবে বলে, বাট তাদের অ্যাকসেন্টটা অত বেশি শুনতে ভালো লাগে না। আমি পছন্দ করি না। বাট একটা সময় ছিল যখন হচ্ছে তাদেরটা শুনতাম, বাট এখন আর আপাতত শুনি না, এখন আমেরিকান বা এখানে ইন্ডিয়ান এলিনা রাইস, তো উনি তো ইন্ডিয়ানরা অনেক বইলা ফলো অনেক করি, চমৎকার বলে। অনেক ফলো করবেন। আমি তাকে তার এমন কোনো ভিডিও নেই আমি দেখি না এলেনা রাইসের, ওই সময়টাতে প্রচুর দেখছি তার। কিন্তু এলেনা, ওনারটা কিন্তু অ্যাকসেন্টও মাশাআল্লাহ অন্যরকম, মানে উনি হ্যাঁ হ্যাঁ মুসলিম, কিন্তু হ্যাঁ মুসলিম। হ্যাঁ 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 হ্যাঁ, মুসলিম। আচ্ছা, কোনো কোয়েশ্চেন আছে? না না নাই। স্যার হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন। আমার যেটা কোশ্চেন ছিল যে আপনি ওই যে প্রশ্ন ক্ষেত্রে ডু ইউ হ্যাভ, এই জায়গায় যদি আমি হ্যাভ দিয়ে যদি প্রশ্ন করি, হ্যাভ ইউ এ কার, মানে ডু দিব না, আমি আমি শুধু হ্যাভ ইউ এ কার এরকম দিব। শুন, হ্যাভ ইউ আ কার স্পোকেন ইংলিশে বুঝেন, আপনি যখন বাঙালিদের সাথে কথা বলবেন তখন তারা আপনার এটা ভুল ধরবে, বাট যখন নেটিভদের সাথে কথা বলবেন তারা জানেই যে আপনি ইংলিশ পারেন না। তারা জানে কি আমি ইংলিশ পারি না, তারা জানে এটা আমি ভুল করতে পারি, তখন তারা ভুল ধরবে না। বাট হ্যাভ ইউ আ কার, হ্যাভ ইউ কার অথবা হ্যাভ ইউ গট এ কার, হ্যাভ ইউ গট এ কার, তার মানে হচ্ছে তুমি কি একটা গাড়ি কিনেছো বা তোমার কি গাড়ি আছে, এরকম বোঝাবে, এটা অ্যাডভান্সে। যদি আপনি প্রথমত বলেন যে হ্যাভ ইউ আ কার, এক্সপ্রেশন তো এভাবে দিতে হবে, তাহলে হবে, বাট গ্রামাটিক্যালি এটা কারেক্ট না। গ্রামাটিক্যালি কি না, কারেক্ট না। যদি প্রশ্ন করেন, প্রশ্ন করলে আপনার দুটা ব্যবহার করতে হবে, যে ডু ইউ হ্যাভ এ কার, আমি যেটা ডু ইউ মানে হ্যাভ এ কার। মানে বলেন, তাড়াতাড়ি বলেন। আমার প্রশ্ন ছিল যেটা দেখলাম অনেক থেকে যে ইংলিশ ইংলিশ এক একজন এক এক ভাবে উচ্চারণ করে বা এক এক ভাবে এক একজন এক একভাবে বলতে পারে। আপনি উপস্থাপনা করে, তো আমার শুন, তাতে যেটা মনে হয় যে যেই যেইভাবে বুঝাতে পারি। শুনেন, আপনি আপনি আপনার রোগ হচ্ছে একটা, আপনি যখন ওই একটা রোগ নিয়ে বিভিন্ন ডাক্তারের কাছে যাবেন, বিভিন্ন ডাক্তার তাদের বিভিন্ন ভাবে তাদের আপনাকে মানে প্রেসক্রাইব করবে। বিভিন্ন ডাক্তার বিভিন্ন ভাবে আপনাকে মানে সমাধান দেওয়ার চেষ্টা করবে, ওষুধ দেওয়ার চেষ্টা করবে। তো ডাক্তার তো অনেক আছে, অনেক ডাক্তার আছে। তো সব সব ডাক্তার যদি একই রকম হইতো, একই কথা যদি বলতো, তাহলে তো সবাই হইতো না, একজনই একজনই যথেষ্ট হইতো। তো এক একজনে এক একভাবে পড়াবে, এটাই যে সিস্টেম, এটাই হচ্ছে, মানে এটা ডিফারেন্ট কিছু না, এটা একদম সিম্পল একটা বিষয়। বাট আমি বলবো যে কে কিভাবে উচ্চারণ করলো এটা বাদে আপনি অক্সফোর্ডকে ফলো করবেন, অক্সফোর্ড কিভাবে উচ্চারণ করলো সেটা শুনবেন। আচ্ছা, একজনের, কোন বইটা বেশি ফলো করলে ভালো হবে? ইংলিশ থেরাপি, না সাইফুরস, না শাফিন্স, না মুনজারিন শহীদ? যে আচ্ছা কোনো শুন, একটা বলেন। আচ্ছা আমি বইয়ের বইয়ের মধ্যে শুনেন, আমি একটা একটা কথা লিখে রাখেন সবাই, যে বই পড়ে কোনোদিন ইংরেজি শেখা যায় না। শুধু বই পড়ে, শুধু বই পড়ে যে ইংরেজি শিখবেন, এটা আপনি কোশ্চেন কোশ্চেন কালেও পারবেন না। একটা ধারণা নিতে পারেন, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার ধারণা আসবে, গ্রামাটিক্যাল কিছু জিনিস হয়তো বা শিখতে পারেন, বাট স্পোকেন ইংলিশ, ইংলিশে কথা বলা শিখতে পারবেন না বই পড়ে। তো আজকের থেকে বই টই কিনে টাকা নষ্ট করবেন না, শুধু শুধু টাকা ধরে অলরেডি আমি বসে। করে ফেলছি, সব আহা, কোম্পানি কিনে অনেক টাকা খরচ করছি আমি। তাহলে আচ্ছা আচ্ছা, আপনি বলেন, আপনি কি কিছু শিখতে পেরেছেন ওই বইগুলোতে? আচ্ছা, আপনি কি ওই বইগুলো একটু পড়ছেন? ইমপ্রুভ হয়, কিন্তু স্পোকেন তো শিখতে পারি না, না, গ্রামার স্পোকেন টাইপের হয় না। কিছু এগুলো শিখি, এগুলো। একটা বই শুনেন, একটা বই হচ্ছে পড়তে গেলে বা একটা ভাষা শিখতে গেলে মেন্টরের শরণাপন্ন হয়, মেন্টর লাগে, মেন্টর ছাড়া হয় না। জি রাইট। যেমন ধরেন এখানে এসে হয়তো আপনার অনেকটা ইমপ্রুভ হয়েছে, তাই না? আপনি জি অনেক বিষয়ে কনফিউজ ছিলেন, অথবা হয় সেটা আপনার দূর হয়ে গেছে। আচ্ছা, কোনো জি। কোয়েশ্চেন আছে, কোনো কোয়েশ্চেন?
Okay, everyone. Thank you so much for joining me. That was really great Bye. conversation with you. Have a wonderful day. Keep learning, keep practicing every single day, and keep staying with English. Karim, assalamu alaikum. Take care. Good night. Sleep tight.